everyone. I am Engineer Sondipa. So a fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Engineer Sondipa. It is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে নাও ফোকাসিভ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব কাজেই সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি কোম্পানিটি পিক করছি স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে দেখা যাচ্ছে 22.98 হাসবে 5,126.98 হয়েছে ডিএসসিতে টাকার অঙ্কে 461.55 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে আজকের মার্কেটে বেশ কয়েকটা কোম্পানি বিক্রেতা সংকটে হল্টেড ছিল এর মধ্যে উল্লেখযোগ্য হলো হাক্কানি পাল্প হেমলিটেক্স এই কোম্পানিগুলো বিক্রেতা সংকটে হল্টেড ছিল ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধি হইয়াছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে 42 মুডে ট্রেড হতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 নিচে আছে আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই লাইনটি 40 নিচেই ছিল বর্তমানে এমএসিডি লাইন 40 নিচেই এবং আরএসআই মে মাসের দিকে 40 নিচে ছিল বর্তমান তারপরে জুলাই মাসের দিকে 40 উপরে উঠে যায় কিন্তু বর্তমানে আবার আরএসআই লাইনটি 40 কাছাকাছি চলে আসছে এমএসিডি লাইন মে মাসের দিকে জিরো লাইনের নিচে ছিল তারপরে জুলাই মাসের পরে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে যায় এরপরে বর্তমানে আবার এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে চলে গেছে নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 144টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 197টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে সেই সঙ্গে 59টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা ইন্ডেক্সকে 1.93 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামিক ব্যাংক প্রগতি ইন্স্যুরেন্স ইস্টার্ন ব্যাংক লিমিটেড ব্রিটিশ আমেরিকান টোবাকো আইপিটিসি উত্তরা ব্যাংক গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স বিসেসারি পায়োনিয়ার ইন্স্যুরেন্স যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 60.7 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কোয়ার ফার্মা ওয়ালটন হাইটেক পার্ক প্রাইম ব্যাংক লাফাজ হোলসেম বাংলাদেশ পোয়ালি ব্যাংক সিটি ব্যাংক এক্সিম ব্যাংক ন্যাশনাল ব্যাংক কোহিনুর কেমিক্যাল না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে তালিকা শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিটি আজ 19,36,39,000 টাকা সে লেনদেন করেছে এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স এবং তৃতীয় স্থানে রয়েছে ডোমিনেট স্টিল বিল্ডিং সিস্টেমস এছাড়াও লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিটি ব্যাংক পিএলসি রবি আজিয়াটে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস প্রগতি লাইফ ইন্স্যুরেন্স সিবিও পেট্রোকেমিক্যালস রিফাইনারি পিএলসি মিডল্যান্ড ব্যাংক পিএলসি ওরিয়ন ইনফিউশনস লিমিটেড শেয়ার বাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট 30 জুন 2025 সমাপ্ত অর্থবছরে 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে সমাপ্ত অর্থবছর কোম্পানি আয়
দাঁড়িয়েছে 1 টাকা 29 পয়সা, আগের বছরে ছিল 7 টাকা 40 পয়সা। আর হচ্ছে সময় কোম্পানি নিট সম্পদ নগদ প্রবাহ ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে 7 টাকা 20 পয়সা, আগের বছরে ছিল 6 টাকা 27 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএভিপিএস হয়েছে 64 টাকা 50 পয়সা। কোম্পানিটি এজিএম করবে, এই জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 16 নভেম্বর। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি 30 সেপ্টেম্বর 2025 সমস্ত অর্থ বছরের তৃতীয় প্রান্তিক জুলাই হইতে সেপ্টেম্বর অনেকে তাঁতি প্রতিবেদন প্রকাশ করছে। তৃতীয় প্রান্তিক জুলাই হইতে সেপ্টেম্বর 2025 কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 94 পয়সা, আগে ছিল 61 পয়সা। অর্থাৎ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানিটি ইপিএস ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, এটা লক্ষ্য করা যাচ্ছে। তিন প্রান্তিক 9 মাসে অর্থাৎ জানুয়ারি হইতে সেপ্টেম্বর 2025 কোম্পানি ইপিএস হচ্ছে 1 টাকা 45 পয়সা, আগের বছর ছিল 1 টাকা 48 পয়সা। 30 সেপ্টেম্বর 2025 তারিখে কোম্পানির নিট সম্পদ মূল্য এনএপিপিএস হয়েছে 28 টাকা 93 পয়সা। রোববার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেট মোট 23টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে 25,57,52,000 টাকা শেয়ার লেনদেন সম্পন্ন করেছে। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি এর শেয়ার। এদিন কোম্পানিটি 14,20,00,000 টাকা শেয়ার লেনদেন করেছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস এবং তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশন, প্রকৃতি লাইফ ইন্স্যুরেন্স এর শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনিপাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ এশিয়া সেক্টরের কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানিটি সিলেক্ট করছি। এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি এর ট্রেডিং কোড হলো এশিয়া ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি মার্কেটে আজ ক্লোজিং দর ছিল 29 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 20 টাকা 90 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে এশিয়া ইন্স্যুরেন্স 35 টাকা 40 পয়সা। এই কোম্পানিটির ক্যাপিটাল 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 47.069 কোটি টাকা, রিজার্ভ রয়েছে কোম্পানিটির 46.62 কোটি টাকা। ইয়ার ইন্ড হলো 31 ডিসেম্বর। লাস্ট AGM held on 26th August 2025 for the year ended 31st December 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4,70,69,858টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এশিয়া ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.4, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.11, থার্ড কোয়ার্টার হয়েছে 0.94, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 1.45। Pioneering ratio based on latest audited financial statement in the year 26th October 2025 এর PE রেশিও হয়েছে হলো 14.32। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হলো 2.34, 21-এ 3.29, 22-এ 2.09, 23-এ 2.02, 2024 সালে ইপিএস হয়েছে 2.06। অর্থাৎ এশিয়া ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 24.52, 21-এ 26.57, 22-এ 26.88, 23-এ 27.4, 24-এ 29.63। অর্থাৎ এশিয়া ইন্স্যুরেন্স এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 11.036 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে হলো 9.68 কোটি টাকা। অর্থাৎ 20 সালের তুলনায় 2024 সালে এশিয়া ইন্স্যুরেন্সের প্রফিট অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড yield 2024 সালে হয়েছে 3.32। লিস্টিং ইয়ার
এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানিটি ২০০৯ সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটেগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল ৪২.৭% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল ৬.৭৬%, ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল ৫০.৫৭% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 সেপ্টেম্বর 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে ৫৪.৮৭%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে ৭.২৫%। কিন্তু স্পন্সর ডাইরেক্টর শেয়ার ছেড়ে দেওয়াতে ৩০শে সেপ্টেম্বর ২০২৫ তারিখে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে ৩৭.৮৮%। অর্থাৎ এই স্পন্সর ডাইরেক্টরের শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশন এবং পাবলিকের কাছে। এই কোম্পানিটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে কোনো লোন গ্রহণ না করাতে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না। এটা একটা ব্যাংক এশিয়া ইন্স্যুরেন্স এই কোম্পানিটির জন্য বড় রকমের একটা পজিটিভ দিক। এখন এশিয়া ইন্স্যুরেন্স এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড আবার পুনরায় বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে আপার ব্যান্ড বরাবর গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামও জিও লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50 অনেক উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 25 এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25 এর উপরেই চলে গেছে এবং এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু জুলাই মাসের পরে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে যায়, আবার বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে চলে আসছে। এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, ইপিএস এর তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।